ওই জ্বালা যে বিষ মার দিছে এটা কিন্তু ভুল হয়েছে। যে মারছে এরপরে লাথি মারছে এই তো বাঘগুলো খাই। এ মানুষ নাকি গরু? কি গরু নাকি? গরু দুরকম কাজ করে না। ওই চলির বাদ এ খায়, যে বীজ মারছে ও খায়। এটা ফসিত খারাপ। আসসালামু আলাইকুম। একজন মানুষ কতটা খারাপ হলে এরকম একটা গর্হিত কাজ করতে পারে? গতকালকে রাত্রের ঘটনা। আসছিলাম কাজীপাড়া 1 নম্বর ওয়ার্ড উত্তর কাঞ্চননগর এলাকায়। এখানে প্রায় 15 থেকে 20 জনের মতো কৃষকের ধানের জ্বালাটা আনুমানিক 15-20 দিন মতো হয়েছে। কিন্তু গতকাল রাত্রে এমন একটা ঘটনা ঘটেছে যেটা বলে বোঝানো সম্ভব নয়। সকালে উঠে যখন তারা মাঠে এসে দেখতেছেন জ্বালাগুলো সবগুলো নষ্ট হয়ে গেছে, হলুদ বর্ণ হয়ে যাচ্ছে। তারা কিছুক্ষণ পর বুঝতে পারলো যে এখানে কোনো একজন ব্যক্তি, একজন দুষ্কৃতিকারী এই বীজগুলোতে তারা বিষ ছিটিয়ে দিয়েছে, যার ফলে জ্বালাগুলো নষ্ট হয়ে গেছে। শুনবো একজন কৃষকের কাছ থেকে কি সমস্যা হয়েছে সেই ঘটনাটা। ভাই এটা আরা প্রায় 10-12 জনে জ্বালা ফেলাইছি। 100 কেজি ধান জ্বালা, 100 কেজি ধান ফেলাই আরা আমার মাঝে 20 কানি দেবেন, 30 কানি দেবেন দুইজন। তো এই খনে গজি হইতো না ভারি এই রাতে মানে কি জ্বালা কিনবি একদিন খেয়ালের বিষ মারি নষ্ট করে ফেলাইছে। এখানে প্রায় 15-20 জন কৃষকের জ্বালা কালকে রাত্রে, অথচ বা দুষ্পনি করে কেউ না কেউ মনে করেন এখানে খেরের বীজ মারি দিছে। মনে করেন এখন শ্রাবণ মাস আই গেছে, তারা জমিন তৈরি করে ফেলেছে। প্রথম দাবি হল যে মনোরণ সরকারের কাছে আপনারা মনোরণ এই ভিডিওটা যদি আপনাদের মনোরণ নজরে আসে, মনোরণ কৃষি অফিসারের কাছে জানালি কৃষি অফিসার কিছু যদি আইরে আমরা কিছু ক্ষতিপূরণ দিয়ে সাহায্য সহযোগিতা করে মনোরণ আমরা কৃষকটা বাঁচি যাব। না হলে আমরা মনোরণ 15-20 জনের শাসি জমিন সবগুলো কিলতে আইব। মনে করেন সব গরিব মানুষ, এখানে কোনো পয়সাওয়ালা লোক নাই। এই যে সবাইতে কিস্তু করে চাষবাস সব কিছু করে খারা করছে আমরা জানি না, কিন্তু আমরা ওইটা বলতে পারবো না। এই লোগাই রাত্রে খেরের 20টা মাঝে এটা আমরা বলতে পারবো না। সকালে মারায় দেখি আমাদের মনোরম 15-20 জনের জ্বালা সব কিছু বিষ মারি দিছে। মনোরম আমরা এখন হতাশ কি করতে পারি। এটার লাই আমি মনে করেন কি উপজেলা কৃষি অফিসারের কাছে জোর দাবি জানাই। মনে করেন একটু আইরে দেখি মনোরম আমরা কিছু সাহায্য সহযোগিতা বললে আমরা খুশি হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি করতেছেন এখানে? এখানে করতেছি যে রাতের বেলা খেরের বীজ মার দিছে। তো এখন ওই বিষের দোয়া গেছি, একটা পরামর্শ দিয়েছে ভিটামিন কিছু বীজ দেওয়ার জন্য। তো বিষ এগুলো দিয়ে দিচ্ছি, কীরকমের দেখি নসে কি আছে। সব জ্বালা জ্বলে গেছে। হতেও পারে আবার ঠিক না হতে পারে, না হতে পারে। জ্বালা যে বীজ মার দিছে এটা কিন্তু ভুল হয়েছে। যে মারছে এরপরে লাথি মারছে এই তো বাঘগুলো খাই। এ মানুষ নাকি গরু? ঠিক আছে, তো কি গরু নাকি? গরু দুরকম কাজ করে না। ওই চলির বাদ এ খায়, যে বীজ মারছে ও খায়। এটা ফসিত খারাপ। একজন কৃষক তার মনের কষ্টগুলো, মনের আবেগগুলো প্রকাশ করছিলেন কথার মাধ্যমে। তিনি বোঝাতে চাইছেন যে শুধু ওই ব্যক্তি একজন মানুষের ক্ষতিকারী নাই, সে নিজেরও ক্ষতি করেছে। এই ধানগুলো পুরো দেশের পুরো গ্রামের মানুষরাই তো খাবে ভাতগুলোর, তাই না? তাহলে কেন এই ক্ষতিটা করলো?